হ্যালো বন্ধুরা, আমরা সকলে কিন্তু ফেসবুক চালাই। ফেসবুকে মধ্যে স্টোরি আপলোড করি। স্টোরি আপলোড করার 24 ঘন্টা পর কিন্তু আমরা ওই স্টোরিগুলো আর খুঁজে পাই না। তো আজকে এটাই দেখাবো আপনারা কিভাবে আপনাদের পুরনো স্টোরিগুলো খুঁজে পাবেন। আপনি আইডি খোলার পর আপনি যতগুলো স্টোরি সার্চেন সবগুলো কিন্তু ফেসবুকে সেভ হয়ে আছে। আর আপনি চাইলে কিন্তু ওখান থেকে সেভ করে একদম আপনার ফোন গ্যালারিতে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলে এলাম ইন্টুর পর। আপনারা স্টোরিগুলো পাওয়ার জন্য প্রথমে আপনারা ফেসবুকে ঢুকে যাবেন। ফেসবুকে ঢোকার পর আপনাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর দেখেন 3 ডট আছে, ওই 3 ডট একটা ক্লিক দিবেন। এই যে 3 ডটে একটা ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পর আপনারা আর্কাইভে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, এই যে আর্কাইভ, এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এই যে স্টোরি আর্কাইভ, ঠিক আছে, এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু আপনারা ফেসবুক আপনারা যখন থেকে স্টার্ট করছেন তখন থেকে যে স্টোরিগুলো দিচ্ছেন সবগুলো স্টোরি কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। তো এইভাবে সিম্পলি আপনারা সবগুলো স্টোরি এখান থেকে দেখতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু এই এখান থেকে স্টোরিগুলো আপনাদের ফোনে সেভ করে নিতে পারবেন। এমন হয় না যে স্টোরিগুলো সার্চেন অনেকদিন হয়েছে তবে আপনার গ্যালারিতেও এখন এই পিকচারটা নাই বা এই স্টোরিটা নাই, তখন কি করবেন, এই জায়গা থেকে আপনারা কিন্তু এই ছবিগুলো কিন্তু ইজিলি সেভ করে নিতে পারবেন। তাহলে দেখে দিচ্ছি, আপনি যে ছবিটা সেভ করতে চাচ্ছেন ওই ছবিটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর উপরে 3 ডট আছে, ওই জায়গায় একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে সেভ ফটো। সেভ ফটোতে একটা ক্লিক দিবেন। বাস আপনার কিন্তু এই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।